আমাদের সাথে এই মুহূর্তে স্থানীয় সাংসদ এবং বিজেপির নেতা জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন। জ্যোতির্ময়বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার এলাকায় গিয়ে আজকে ভয়ঙ্কর বড় বড় কথা বললেন এবং এটাও বললেন যে জ্যোতির্ময় সিং মাহাতো কেন অমিত শাহর সাথে কথা বলছে না, যাতে এভাবে বাঙালিদের পেটানো না হয়। কি বলবেন? নমস্কার। নমস্কার। আমি প্রথমেই বলবো যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। এরকম ঘটনা যেখানেই ঘটুক না কেন আমি এটা নিন্দা জানাই, কিন্তু এটাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজনীতি শুরু করেছেন, আরও জঘন্য থেকে জঘন্যতম ঘটনা তা। কারণ না এটা কোনো বাংলা কিংবা বাঙালি এসব কোনো বিষয় ছিল না, অথচ উনি একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আছেন কিনা আমার সন্দেহ। একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে না কিছু জেনে তিনি এক স্যান্ডেলে লিখে দিলেন। বিষয়টা কি আছে, 9 তারিখে বিকেলবেলা প্রায় 3টে-4টের দিকে বাড়ির থেকে বেরোয় সুখেন মাহাতো, যেখানে ভাড়া বাড়িতে থাকতো। রাত্রিবেলা আর ফিরে আসেনি। পরের দিন তার দেহ পাওয়া যায় পাশের একটা হোটেলের পাশে। তার ভাই তুলসীরাম মাহাতো থানাতে লিখিতভাবে অভিযোগ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অজ্ঞাত কারণে তাকে হত্যা করেছে। পুলিশ রিকভারি করেছে বডি, তার সঙ্গে সঙ্গে এটাও করেছে কি চাকু কিংবা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে। আমি চাই কি তার তদন্ত সঠিকভাবে হোক এবং যারা এর সঙ্গে জড়িত তাদের ফাঁসির সাজা হোক। কারণ এরকম হত্যাকে কেউ সাপোর্ট করবে না, এরকম হত্যাকে কেউ মেনেও নেবে না। কিন্তু এখানে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ স্বঘোষিত যুবরাজ অভিষেক ব্যানার্জি আজকে ওখানে গিয়েছিল, গিয়ে সেখানে রাজনীতি করার চেষ্টা করেছে। কি বলেছে কি তাকে নাকি বিজেপি শাসিত রাজ্য বলে হত্যা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য বলেই 24 ঘন্টার মধ্যে যে মুখ্য অভিযুক্ত, যে মুখ্য আরোপী আমিন শওকত শেখ, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। পশ্চিমবাংলা থাকলে হয়তো তাকে জামাই আদরে রাখা হতো। অভিষেক ব্যানার্জি সেখানে যাওয়ার পরে একবারও নাম নেয়নি কে অ্যারেস্ট হয়েছে, কে খুন করেছে, কাকে পুলিশ ধরেছে। সে কি জানে না? এত কিছু খোঁজ খবর রেখেছে সেটা জানে না? আমিন শওকত শেখের নাম কি জানে না? এই জন্যই তার নাম বলেনি, কারণ ভোট ব্যাংকের চোট পৌঁছাবে, দুধেল গায়েরা রেগে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা, বান্দোয়ান বিধানসভা। আমি যেরকম পুরুলিয়ার বাসিন্দা, আমার দায়বদ্ধতা আছে, কিন্তু ওখানের সাংসদ কালীপদ সরেন, যাকে খেলোয়াড় উপাধিতে ডাকে, কালীপদ সরেনের দায়বদ্ধতা নেই কেটার বিষয়ে কিছু করা। লোকাল যে বিধায়ক আছে তার নাম হচ্ছে রাজীব লোচন সরেন, দুজনেই তৃণমূল কংগ্রেসের। অভিষেক ব্যানার্জির একবার মনে হলো না কি তারাও সাংসদ এবং বিধায়ক আছে। আমি অভিষেক ব্যানার্জিকে আরেকটা বলতে চাই আপনাদের মাধ্যমে, তিনি আজকে গেছিলেন ওখানে, ঠিক কথা, কিন্তু আমাদের এই ঘরের বোন কয়েক বছর আগে মনিকা মাহাতো, কুর্মী ঘরের মেয়ে, তাকে যখন তৃণমূল কংগ্রেসের এই গুন্ডারা প্রথমে ধর্ষণ করে, তারপরে হত্যা করে, তারপরে পাথর খাদানে তাকে চাপা দিয়ে দেহ লোপাট করার চেষ্টা করে, একবারও তখন সেটা তদন্ত হোক মনে পড়ে না? কোনো পুলিশ ইনভেস্টিগেশন হয়নি, বাড়ির লোকের সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা দেখা করেনি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কোনো ভাষণে একবারও উল্লেখ করেনি। আজ ওখান থেকে যেখানে গেছিল সেখান থেকে মাত্র 15 মিনিট থেকে 20 মিনিট ডিস্টেন্সে মনিকা মাহাতোর বাড়ি, সেখানে যাওয়ার প্রয়োজন মনে হয়নি। জ্যোতির্ময়বাবু, আমি একবার একটু থামাচ্ছি আপনাকে। আপনি যে কথাটা বলছিলেন গ্রেপ্তার হয়েছে, আমাদের টিমও এই মুহূর্তে কনফার্ম করছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে সুখেন মাহাতো খুনের ঘটনায়। খুনের শিকরাপুর এলাকায় খুন পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। বাংলা বা বাঙালির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দুজনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। সুখেন মাহাতোর বিরুদ্ধেও অভিযোগ এক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার, বচসার জেরে মারধর করে খুন বলে জেরায় স্বীকার করেছে এই দুই ব্যক্তি। জেরায় এটাও স্বীকার করা হয়েছে যে নিজেরা একে অপরের সাথে হিন্দিতে কথা বলছিল, বাংলাতে কোনো কথাবার্তাও হয়নি। মানে জ্যোতির্ময়বাবু, বাংলাতে হয়তো কেউ কথা বলছিল,
এবং বাংলাতে কথা বলার জন্য কেউ হয়তো অবজেকশন দিয়েছে, এই তুই বাংলায় কথা বলছিস কেন, এটা পুনে, এরকম বিষয়ও নয়। মানে এটা টোটালি একটা পাড়ায় একটা ঝামেলা, এবং দুজনেই দুতরফেই একটু ইনটক্সিকেটেড অবস্থায় ছিল এবং সে কারণে আরও ভয়ঙ্কর জায়গায় চলে গেছে জিনিসটা। খুব খারাপ ঘটনা, কিন্তু এর সাথে কোনো প্রাদেশিক ঝামেলার কোনো বিষয় নেই। আমি চাই দ্রুত তদন্ত হোক এবং যে দোষী তার ফাঁসি হোক। কিন্তু এখানে অভিষেক ব্যানার্জি এসে বললো কি দরকার পড়লে 10 দিন পরে আমি যাব। আজকে কেন গেল না? হেলিকপ্টার নিয়ে গেছিল, ও তো নিজস্ব পুলিশ, নিজস্ব স্টাইল। ওরা দিল্লি পুলিশ নিয়ে যেতে পারে, মহারাষ্ট্র আজকেই নিয়ে চলে যেত, অ্যারেস্ট করে গ্রেপ্তার করে নিয়ে আসতো আমিন শওকত শেখকে। আর আইনগত পরামর্শের কথা বলেছে। তৃণমূল কংগ্রেস তো এখন নতুন একটা উকিল পেয়েছে, সুপ্রিম কোর্ট ছুটছে, হাইকোর্ট ছুটছে, আর তো কোনো অসুবিধা নেই। সেই বড় উকিলকে নিয়ে আজকে মহারাষ্ট্র চলে যেতে পারত মাননীয় মুখ্যমন্ত্রী। এর থেকে বড় উকিল তো নেই এখন। তিনি দাঁড়িয়ে একদম পুরোপুরি লাইভ করে সারা দেশকে দেখাচ্ছেন, ওকালতি করছেন। তো আজকেও তো উনি এটার আইনগত পরামর্শ দিতে পারেন, উনিও তো মহারাষ্ট্রের কোর্টে যেতে পারেন। আর তো কোনো বিষয় নেই, নতুন কোনো সমস্যাও নেই আর, কারণ উকিলও আছে, নিজস্ব ফোর্স আছে। ভারতবর্ষের এরা আইনও মানে না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠাও মানে না, তো এরা তো নিজস্ব ফোর্স নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতো। ঠিক ঠিক। শুনুন, শুধুমাত্র রাজনীতি করার জন্য করছে। বিজেপি শাসিত রাজ্য বলে বলে বেলডাঙ্গার যে ছেলে আলাউদ্দিন শেখ, যাকে ঝাড়খণ্ডের পালামুতে সে হত্যা করা হয়েছে না সুইসাইড করেছে আমি জানি না, সেখানের পুলিশ বলতে পারবে। ইন্ডি জোটের এদেরই শরিক, তারাই সরকার চালাচ্ছে, কংগ্রেস এবং জেএমএম। তার বাড়ি যাওয়ারও প্রয়োজন মনে করেনি, একবারও সেখানে যায়নি, কারণ সেখানে গেলেই জল ঘোলা হবে, সেখানে গেলেই 30% ভোটের কোশ্চেন চলে আসবে। ওখানে গিয়ে জঙ্গলমহলকে গরম করার চেষ্টা করেছে, জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করেছে। আমিও হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করবেন না। জঙ্গলমহল শান্তিপ্রিয় জায়গা, জঙ্গলমহলের মানুষ খুব শান্তশিষ্ট। ওখানে এটাকে জবরদস্তি রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন। রাজনীতির রং লাগালেও রাজনীতির রং লাগবে না, কাউকে জবরদস্তি বলাচ্ছেন। ওখানের ওদের কোনো আত্মীয় স্বজনকে দিয়ে কি বজরং দল হত্যা করেছে, বিজেপি হত্যা করেছে, তাহলে কি আমিন শওকত শেখ বজরং দলের সদস্য? খবর নিন কোন সালে মেম্বারশিপ নিয়েছে আমিন শওকত শেখ বজরং দলের। বজরং দল হচ্ছে একটা রাষ্ট্রবাদী সংগঠন, বজরং দল হচ্ছে একটা অহিংসায় বিশ্বাস করা সংগঠন, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী সংগঠন। বেশ, দুর্ভাগ্য, অ্যাকচুয়ালি সোনার চামচ নিয়ে রাজনীতি করতে এলে তো এটাই হবে। স্ক্রিপ্ট যে রাইটার আছে আইপ্যাক, ভুলভাল তথ্য দিয়েছে, আর ভুলভাল তথ্যের জন্য মাননীয় যুবরাজ ফেঁসে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।